আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ডক্টর জাকির নায়েক, জাকির নায়েক, জাকির নায়েক। এখন ভারতের সাবজেক্ট হচ্ছে শুধু ডক্টর জাকির নায়েক, আর কোনো সাবজেক্ট নেই তাদের। এমন একটা অশুদ্ধ জাতি, একটা অশুদ্ধ প্রতিবেশী আমরা পেয়েছি ভৌগোলিকভাবে। যত প্রেশারের মধ্যে রাখে শুধু বাংলাদেশকে। তাদের পররাষ্ট্র মুখপাত্র জয়সরিয়াল সে বলেছে জাকির নায়েক একজন আসামি, দাগি আসামি, তাকে ফেরত দিতে হবে। আমি জয়সরিয়াকে প্রশ্ন রাখতে চাই, তোমরা দালাই লামা চীনের দাবি অনুসারে, চীনের দীর্ঘদিনের দাবি, তোমরা দালাই লামাকে কি ফেরত দিয়েছিলে? ফেরত দাও নাই। তোমরা দালাই লামাকে ফেরত দাও নাই। আর তোমাদের সাথে, ভারতের সাথে আমাদের একটা বন্দি বিনিময় একটা চুক্তি আছে। বন্দি বিনিময় একটা চুক্তি আছে। সেই চুক্তি অনুসারে তোমাদেরকে দুইবার সরকার কোর্টের আদেশ পেয়ে সরকার দুইবার চিঠি দিয়েছে। তোমরা প্রাপ্তি স্বীকার করেছো, কিন্তু কোনো রেসপন্স করো নাই চিঠির। তোমরা দালাই লামাকে ফেরত দেয় নাই। তোমরা এই হাসিনার মতো একজন খুনি, স্বৈর শাসক, ডিক্টেটর, আজকে প্রায় 15-16 বছর যে নির্যাতনের মধ্যে মানুষকে রেখেছিল, মানুষের এগুলো আর আমি বলতে চাই না। তোমরা ফেরত দাও নাই। সে কিন্তু মানুষ হত্যাকারী, জনগণ হত্যাকারী। এখন জাকির নায়েক প্রসঙ্গে আছে। জাকির নায়েক কি হত্যাকারী? জাকির নায়েক কি, আমার প্রশ্ন, জাকির নায়েক কি মানুষ হত্যাকারী? উত্তর হচ্ছে না। তাহলে কেন আমরা ফেরত দিব? জাকির নায়েক কি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে? যদি করে থাকে সেই ষড়যন্ত্র তোমরা দেখাও। উত্তর হচ্ছে না। জাকির নায়েক একজন মুসলিম স্কলার, মুসলমানদের মেজরিটি মুসলমান তাকে খুব পছন্দ করেন। আগে যে পিস টিভি ছিল জাকির নায়েকের, বাংলাদেশে আমি দেখেছি অনেক মহিলা তারা নামাজ কালাম পড়তো না, স্বামী তাকে বোঝানোর পরও নামাজ পড়তো না। জাকির নায়েকের পিস টিভি দেখে দেখে নামাজি হয়ে গেছে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে পিস টিভির মাধ্যমে। ভারতেও মানুষ তার কথাবার্তা শুনে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে। জাকির নায়েক কোনো দেশ বিরোধী না, ভারত বিরোধী না, হিন্দু বিরোধী না, খ্রিস্টান বিরোধী না, অমুসলিম বিরোধী না। সে যে আলোচনাগুলো করে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আলোচনা করে, নিজের থেকে কিছু বলে না। কোরআন, বাইবেল, তারপর বেদ, পুরাণ, ত্রিপিটক, বৌদ্ধদের, খ্রিস্টানদের বাইবেল, এগুলি নিয়ে, এগুলোর আলোকে সে আলোচনা করে, সে প্রমাণ দেখিয়ে দেয়। তার কাছে আমেরিকার একজন ফাদার চ্যালেঞ্জ দিয়েছিল, 7টা প্রশ্ন দিয়েছিল, সবগুলোতে ফাদার কোনো উত্তর দিতে পারে না জাকির নায়েক যে প্রশ্নগুলো করেছে। তো সে কোনো মানুষ হত্যা করে নাই, কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না। ধর্ম প্রচার, ধর্মের কথা বলা কি অপরাধ? ধর্মের কথা বলা কি কোনো অপরাধ? তোমাদের এই যে বাংলাদেশে যে গ্রেপ্তার হয়েছে চিন্ময়, স্বামী চিন্ময়, তার সাথে কি জাকির নায়েকের তুলনা হয়? নানা রকম অবৈধ জিনিসের সাথে চিন্ময় জড়িত ছিল, মেয়ে গঠিত আরো অনেক কিছুতে জড়িত ছিল, মেয়ে গঠিত। তারপর মাদ্রাসা তাদের আশ্রমের বালকদের সাথে বিভিন্ন রকম সম্পর্কে, এগুলো আমি বলি নাই। এগুলো তখন সে যখন গ্রেপ্তার হয়েছে তখন অনেকে সাক্ষী দিয়েছে, তখন ভিডিওতে দেখেছি আমি। বাংলাদেশটা কোনো ভারতের কোনো মানুষকে এনে এখানে করা নাই। তো ভারত কেন? আর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারে, একটা স্বাধীন দেশ বাংলাদেশ। বাংলাদেশে আমন্ত্রণে জাকির নায়েক আসবে, শুধু বাংলাদেশ না, পাকিস্তানে যাচ্ছে, অন্যান্য দেশ, সৌদি আরবে গেছে, অন্যান্য দেশেও যাচ্ছে জাকির নায়েক। জাকির নায়েক বিভিন্ন দেশে যাচ্ছে, ধর্ম প্রচার করছে। ধর্ম প্রচার না, এটা জাকির নায়েক বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশনগুলো করছে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে। তাকে এখন মোস্ট ওয়ান্টেড ভারতের জন্য। ভারতের মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আগে তোমরা দালাই লামাকে ফেরত দাও। এত বছর কেন দালাই লামাকে আটকে রেখেছ চীনকে না দিয়ে, সেটা ব্যাখ্যা দাও। আর শেখ হাসিনাকে আসছে 14-15 মাস আটকিয়ে রেখেছ, কোনো তাকে বাংলাদেশে ফেরত দেওয়া নেই। এবং নানা রকম অডিও এসে এআইয়ের মাধ্যমে হোক, যে মাধ্যমে হোক, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারত সর্বদাই
চেষ্টা করে থাকে। এখন জাকির নায়েক ভারতের প্রধান শত্রু, এই বিজেপি সরকারের প্রধান শত্রু এই কারণে জাকির নায়েকের কথায় দলে দলে হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকেরা ভারতে মুসলমান হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, এটাতে তাদের গাত্র দেওয়া, আর কিছু না। মুসলমানের প্রতি বিদ্বেষ বিজেপি সরকারের এটা নতুন না, এটা অনেক পুরনো একটা খেল, এই খেল। আর এখন বর্তমানে হাসিনা সরকার নাই, তাদের তলবিভাগ কোনো সরকার নাই যে জাকির নায়েককে তারা বাংলাদেশে এসে ভারতে ফেরত দিয়ে দিবে, ভারতে পাঠিয়ে দিবে, গ্রেপ্তার করবে। তোমাদের হুকুমে চলবে না জাকির নায়েক, বাংলাদেশের জাকির নায়েকের কোনো ইয়ে নেই, মামলা নেই, কিছু নেই। আর তোমাদের ওইখানে কোনো হত্যা খুনের সাথে জড়িত না জাকির নায়েক, তাকে কেন ফেরত দিবে? বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে। মেজরিটি আমি মানুষের সাক্ষাৎকার বলে টিভিতে বিভিন্ন সাক্ষাৎকার, নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাক্ষাৎকারগুলো আমরা দেখেছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন একটা ব্যক্তি জাকির নায়েক, মুসলমানদের মধ্যে এবং অনেক অমুসলিমদের মধ্যেও তাকে রেসপেক্ট করে। আমি ইন্ডিয়ান অনেক ইউটিউবার, হিন্দু শিখ ইউটিউবার দম্পতিদেরকে দেখেছি তাকে নিয়ে ভিডিও বানাতে, এবং তারা যথেষ্ট রেসপেক্ট করে জাকির নায়েককে। শুধু মোদির চোখে খারাপ, যোগী আদিত্যনাথের চোখে খারাপ, তারপর অমিত শাহর চোখে খারাপ, বিজেপির চোখে খারাপ, কিন্তু সারা দুনিয়ার চোখে জাকির নায়েক একজন মুসলিম স্কলার। তার মতো জ্ঞান আরেকটা, আমি ইন্ডিয়াকে বললে তার মতো এরকম এত ধর্মের সম্বন্ধে এত জ্ঞান আরেকটা আছে কিনা দেখিয়ে দাও আমাদেরকে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।